দাদা কি কারণে আজকের এই সাংবাদিক বৈঠক ডাকলেন? কালকে আমি আপনাদের মিডিয়ার মারফত দেখি ভরতপুর গ্রাম পঞ্চায়েতে উপসমিতি ভাঙার একটা প্রস্তাব এসেছে। তা দেখে আমি দেখলাম যে না, এটা সঠিক নয়। তার কারণ হচ্ছে ভরতপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং এখানকার ব্লক সভাপতি এরা প্রধানকে কাছে নিয়ে পঞ্চায়েত থেকে লুটে ফুটে খাওয়ার চেষ্টা, এবং সেইখানে আমরা বাধা দিই। আমরা কোনো উন্নয়নের পক্ষে বাধা দিই না। ভরতপুর গ্রাম পঞ্চায়েতে বিগত দিনে যে রেজলিউশনগুলো আছে সেগুলো একটু খতিয়ে দেখুন কারা কাজের পক্ষে, সেখানে লিখিত আকারে প্রমাণ করা আছে। লিখিত আকারে, মুখের কথা কিছু নাই, লিখিত আকারে আমরা কাজের পক্ষে, ওরা কাজের বিপক্ষে। কারণ বাইরেকার কোনো একজন কন্ট্রাক্টর অনলাইনে এখানে টেন্ডার মেরে দেয়, সেই টেন্ডারটাকে ক্যান্সেল করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। কারা? ভরতপুর প্রধান এবং ব্লক সভাপতি। মেন ভরতপুর গ্রাম পঞ্চায়েতটা চালাতেছে, ভরতপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিছু কন্ট্রাক্টর বাহিনী আছে। ওদের ইচ্ছা যে ওদের বাইরে কিছু হবে না, ওরা কাজ না করে পয়সা তুলে নেবে। প্রধান বিভিন্ন কৌশল করে ভরতপুর গ্রাম পঞ্চায়েতের জনগণের অর্থ তছনছ করে, সেখানে নিজের আত্মীয়দের নাম করে ভিসিডি লেবারের নাম 6টা করে কাজ তুলে নেয়। কোনো উন্নয়ন নাই। আজ বিগত দিন ধরে কল, টিউবওয়েল, রাস্তাঘাট কোনো কাজ নিয়ম মেনে হয় না। আমরা অর্থ কমিটির 4 জন মেম্বার, 3 জন সঞ্চালক, 1 জন উপপ্রধান, 4 জন যদি কোনো দেখতে চাই আমাদেরকে শুধু সিগনেচার করে তাড়িয়ে দেওয়া হয় যে পরে রেজলিউশন লেখা হবে, এখন টাইম নেই। রেজলিউশনটা ফাঁকা লিখে দেয়। কিছুদিন মাস 2 ধরে আমরা রেজলিউশন না লেখা অবধি সরি না, কিন্তু সেই রেজলিউশন লিখতে গেলে সেক্রেটারিকে নিয়ে ওরা বলে বিডিওর কাছে যাব, নিচে নেমে এসে আর আমাদেরকে দেখা দেয় না, আমাদের সিগনেচার করে নিয়ে ছেড়ে দেয়। আপনারা সাদা খাতায় সই করেন কেন? প্রথমে হাজরা হিসাবে সাদা খাতায় সই করতে হবে, তারপরে রেজলিউশনটা লিখবে, কিন্তু সেইভাবে রেজলিউশনটা লেখে না। আমরা অর্থের হিসাব দেখতে গেলে আমাদেরকে কোনো রকম হিসাব দেখাই না। কিন্তু রেজুলেশন পাস হওয়ার পরে তো নিচে সই করার নিয়ম। না, নিচের সই করে শুধুমাত্র সভাপতি প্রধান সই করে। আর যেভাবে ওই অর্থের কিছু খাতা আছে, যার কিছু প্রুফ আমার কাছে আছে, সেগুলো শুধুমাত্র প্রধান একাই রেজলিউশন করে টাকা পয়সা তুলে নিয়ে তছনছ করে, তার প্রমাণ আমার কাছে আছে। এই যে 4 জন উপসমিতির সদস্য আপনারা, আপনাকে নিয়ে, তো এই যে অনাস্থাটা তারা ডাকছে, বা অনাস্থা মানে কি, মানে অপসারণের একটা দাবি তুলেছে, তাদের নানান প্রশ্ন, আপনারা নাকি তাদের উন্নয়নে বাধা দেন, কোনো উন্নয়ন হতে দেন না, সেই জন্যই নাকি আপনাদেরকে সরিয়ে তারা উন্নয়ন করতে চায় গ্রাম পঞ্চায়েতের এলাকার। দাদা, ওরা উন্নয়ন জনসাধারণ করতে চায় না, নিজের উন্নয়ন, কন্ট্রাক্টর বাহিনীকে সুবিধা পাই দেওয়ার উন্নয়ন। আমাদের বক্তব্য এলাকায় কাজ হোক, জনগণ সুবিধা পাক, সেটা ওরা চাইছে না। রেজলিউশনগুলো একটু খতিয়ে দেখার জন্য দর্শকের কাছে অনুরোধ করব, আপনারা একটু দেখুন ভরতপুর গ্রাম পঞ্চায়েতের যেসব রেজলিউশন আছে অর্থ কমিটির, সেই রেজলিউশনগুলো একটু ফলো করেন, একটু ফলো করে ক্লিয়ার হয়ে যাবে যে পঞ্চায়েতে কি অবস্থায় আছে। আমরা উন্নয়নের পক্ষে, উন্নয়নের বিপক্ষে নাই। বিগত দিনে 7/12/2024 12/7/2024 তারিখে একটা রেজলিউশন হয়, সেখানে ভোটাভুটি করে রেজলিউশনের পক্ষে কারা কাজের পক্ষে, কারা কাজের বিপক্ষে। সেই রেজলিউশনটা আপনারা দেখেন, তাহলেই বুঝতে পেরে যাবেন যে সঞ্চালকটা কেন সরানো হচ্ছে। সঞ্চালক সরাবে ওরা চুরি করে খাওয়ার জন্য। খুব সমস্যা হচ্ছে আমাদের জন্য। আমরা চাইছি এলাকার উন্নয়ন হোক, কিন্তু কাজের কোনো রকম গাফলতি থাকবে না। আপনারা তো কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ছিলেন। হ্যাঁ, আমার গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ছিলেন, হাত ধরে জয়েন করেছিলেন? না না, আমি জেলা সভাপতি, ব্লক সভাপতি এবং ইউসুফ পাঠান, ওনাদের হাত ধরে আমি করমদিতেই জয়েন করেছিলাম। আচ্ছা, কিন্তু আপনাকে হুমায়ুনের মঞ্চে দেখা গিয়েছিল? আমি আমার ওই বন্ধুদেরকে নিয়ে গিয়েছিলাম। বন্ধু বলতে ওই যারা কংগ্রেসের মেম্বার, ওরাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। মানে বাকি কংগ্রেসের সদস্যগুলোকে নিয়ে আমি এমএলএ সাহেবের অফিসে গিয়েছিলাম। আর আমরা তৃণমূলের উন্নয়ন সামিল হতে চেয়েছিলাম, কিন্তু সেই উন্নয়নে আমরা বাধা নাই, ওরা বাধা। এরা মিথ্যা করে কন্ট্রাক্টর বাহিনীকে সুবিধা পাই দেওয়ার জন্য এই অর্থ কমিটি ভাঙা। তো এখন আপনারা কি চাইছেন এই বিষয়ে? আমরা চাইবো যেটা নিয়ম মাফিক আছে সেটাই হোক, কিন্তু জনগণের উন্নয়ন হোক। আমরা না থাকলেও যেন রেজুলেশনটা সঠিকভাবে হয়, এলাকার কাজ একটু তদন্ত করে দেখা হয়, এটা আমার বিডিও সাহেবের কাছে অনুরোধ জানাচ্ছি। কি নাম আপনার? আমার নাম উজ্জ্বল শেখ, আমি ভরতপুর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা জনস্বাস্থ্য সঞ্চালক। আপনি কোন ওয়ার্ড থেকে জিতেছিলেন? আমি করমদির 9 নম্বর ওয়ার্ড থেকে জিতেছি, এবং আমার একটা জয়েন্ট মেম্বার কালকে উনি নাকি বলেছেন উন্নয়ন হয় না। ওনারা তো 2750 টাকা মেম্বার। কিছুদিন আগে একটা কাজ ক্যান্সেল করার জন্য 2750 টাকা করে দেওয়া হয়েছে, সেটা 3 ওয়ার্ডেই
তিনি 3টে কাজের বিরুদ্ধে সিগনেচার করেছেন। যে কাজগুলো টেন্ডার হয়ে গেছে সেইগুলোর এগেনস্টে তিনি সিগনেচার করেছেন। তার রেজলিউশন ভরতপুর গ্রাম পঞ্চায়েতের খাতায় লিখিতভাবে লিপিবদ্ধ রয়েছে। তাহলে আপনার বক্তব্য হচ্ছে যে যারা আপনারা উন্নয়ন করতে চান, কিন্তু যারা অপসারণের দাবি তুলছে তারাই নাকি উন্নয়ন করতে চান না, তারা লুটেপুটে খেতে চাইছে। তাদের চুরি করার খুবই সমস্যা হচ্ছে, আমরা থাকলে তারা পারছে না। আচ্ছা আচ্ছা।